বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ সাইফুল ইসলাম শাহিন। আমাদের এই কোম্পানিতে একটি সার্ভিস সেন্টার রয়েছে, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। XM18, XM18E, XM18 S, XM18 SW, XM18D, XM26, XM28 সহ সকল ধরনের ইনকিউবেটরের কন্ট্রোলার এখানে মেরামত করা হয়। আর তাছাড়া আপনারা জানেন যে বাংলাদেশে কোনো ইনকিউবেটর কোম্পানি আজ পর্যন্ত এই ধরনের এই সার্ভিসিং সেন্টার কেউ চালু করতে পারে নাই, যা কিনা আমাদের কোম্পানি এটা চালু করেছে। আর তাছাড়া আপনারা চাইলে আমাদের এই কোম্পানিতে এসে অথবা আপনারা স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে, এই স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করে আমাদের সাথে এই কন্ট্রোলারগুলি আমাদের সার্ভিস সেন্টারে পাঠাতে পারবেন। আমাদের সার্ভিস সেন্টারের ঠিকানা কুমিল্লা জেলা ব্রাহ্মণপাড়া থানা গেট। তো এখানে মাস্টার এগ্রো বললেই এখানে আপনারা পাঠিয়ে দিতে পারবেন। থানা গেট হলেই হবে, আপনারা এখানে পাঠিয়ে দেবেন, তাহলে আমাদের এই প্রতিষ্ঠানে চলে আসবে আপনার কন্ট্রোলারটি। তবে অবশ্যই আপনাদেরকে যেটা বলে রাখা ভালো, যারা এই কন্ট্রোলার ঠিক করার জন্য আমাদের সার্ভিস সেন্টারে পাঠান, অবশ্যই সেন্সর দুটি সাথে দিয়ে দিবেন। এই জন্য যে কারণ সেন্সর দুটি সাথে দিয়ে দিলে আপনার সেন্সরের অনুপাতে এটাকে ঠিক করা হবে। যেমন এই যে এই কন্ট্রোলারটি আপনারা দেখতে পাচ্ছেন, এই কন্ট্রোলারটি সেন্সর কিন্তু দেয় নাই। তো না দেওয়ার কারণে আমরা অন্য কন্ট্রোলারের সেন্সর দিয়ে আমরা ঠিক করে দিচ্ছি। তারপরেও এটা কতটুকু বাসায় চলবে সেটা ব্যবহারে ওনার বলা যাবে। অবশ্য আমরা এটা এখান থেকে সর্বোচ্চ চেক করে আমরা দিয়ে দেব। তারপরও আমি যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি, আপনারা একটু খেয়াল করেন, এই কন্ট্রোলারটি আমি ঠিক করা হয়েছে। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এটা কাজ করা, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এটা কাজ করা, এটা ঠিক করা হয়েছে। তো এটা আমি আপনাদেরকে চেক করে দেখানোর চেষ্টা করব। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখানে আমি কালেকশনটি দিয়ে নিলাম। এটা হচ্ছে ফেজ লাইন, যেটা ঘর থেকে আমি কারেন্ট ইন করব, হ্যাঁ, ঘর থেকে সংযোগ দেব। এটা হচ্ছে ফেজ, এটা হচ্ছে নিউট্রাল। আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে একটি সেন্সরের তিনটি তার, এটা হচ্ছে হিউমিডিটি সেন্সরের তার। লালটা আমি 1 নম্বরে দিয়েছি, হলুদটা 2 নম্বরে এবং কালোটা 3 নম্বরে দিয়েছি। আবার টেম্পারেচার সেন্সরের কালোটা দিয়েছি 4 নম্বরে, লালটা দিয়েছি 5 নম্বরে। আমার এখানে কন্ট্রোলারে যে সংযোগ দেওয়া দরকার সেটা আমার শেষ। আর এখানে আমি চেক করার জন্য একটি বাল্ব, একটি হোল্ডার সহ একটি তার সহ নিয়েছি, যেন আপনাদেরকে দেখাতে সুবিধা হয়। তো আমি সংযোগ দেওয়ার আগে আপনাদেরকে এটার রিডিংটা একটু দেখানোর চেষ্টা করি, তাহলে আপনারা দেখতে পাবেন। এখানে যদি আমি ভাঁজ করে দেখাই, তাহলে দেখবেন যে এখানে কন্ট্রোলারের মধ্যে কিছু সেটিং কম বেশি করা আছে। আমি যদি চালু করে দেখাই তাহলে আপনারা নিশ্চয়ই দেখতে পাবেন। আমি সাউন্ডটা অফ করে নিচ্ছি। তো এখানে 32.8 দেয়া আছে, বর্তমানে রিডিং আছে। আমি সেট করা আছে 37.7 এবং এখানে সেট করা আছে হিউমিডিটি 60, কিন্তু এখানে বর্তমানে হিউমিডিটি আছে 82। তো আমি এটা দেখার জন্য, যেহেতু প্রথমে আমাদের এখানে হিটার 1 এবং হিটার 2 সচল হয়েছে, তো আমি হিটার 1 এবং হিটার 2 দেখানোর জন্য মূলত আপনাদেরকে আমি এই হোল্ডারের 2টি তার বা বাল্বের 2টি তার দিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমি এটা ঘুরে নেওয়ার চেষ্টা করতেছি। ঘুরাই নিলে আপনারা নিশ্চয়ই এটা দেখতে বা বুঝতে সহজ হবে। এই জন্য যে কারণ এটাতে অবশ্যই কারেন্ট আছে, আপনারা জানেন যে এটা যেহেতু 220 ভোল্ট, তো সেক্ষেত্রে এটাতে কারেন্ট অবশ্যই থাকবে। তো আমি হিটার 1-এ আগে হিটার 1-এ আমি একটু সংযোগ দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে, তাহলে সহজে আপনারা বুঝতে পারবেন। আমি প্রথমে হিটার 1-এ সংযোগ দিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন যে হিটার 1 এখন সচল হয়ে গেছে। আমি যদি হিটার 2-এ সংযোগ দিই, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে হিটার 2। আমি হিটার 2-এ আমি সংযোগ দিয়ে দেখাচ্ছি। এটা উদ্দেশ্য হচ্ছে আমি লোড দিয়ে পরীক্ষা করা, ঠিক আছে। আপনাদের কন্ট্রোলারটা যথাযথভাবে আপনাদের এইটা সার্ভিসিং হয়েছে কি না সেটা দেখার জন্য এবং বোঝার জন্য আমি আবারও এটা ঘুরিয়ে আপনাদের বাকি যে ফাংশনগুলি আছে সেগুলি একটু বোঝার জন্য আমি সেটিংসটা একটু লাগা দেবো, কমাই দেবো। উদ্দেশ্য হচ্ছে যদি আপনার ওভার টেম্পারেচার চালু হয় কিনা বা হিউমিডিটি চালু হয় কিনা, হিউমিডিটি বর্তমান যেটা আছে তার চেয়ে বেশি যদি হয় তাহলে সেটিংয়ে যদি বেশি থাকে, আর যদি বর্তমান এই হিউমিডিটি কম থাকে তাহলে সেক্ষেত্রে হিউমিডিটির সংযোগ পেয়ে যাবে। তাই আমি এটাকে প্রথমে টেম্পারেচার কমিয়ে
আমি আমার কাঙ্ক্ষিত জায়গায় আনবো, যেখান থেকে আমার এই ওভার টেম্পারেচারের লাইনটি সচল হয়ে যাবে। আমরা আপাতত 30.9 দিলাম, আর হিউমিডিটি দেব হলো ধরেন এখানে 82 আছে, আমি 90-95 বা তার চেয়ে বেশি দেবো, এই জন্য যে কারণ যেন আমার হিউমিডিটি সংযোগটি কালেকশন পায়। আমি লোড দিয়ে দেখানোর জন্য মূলত আমি এটা বাড়াই নিলাম। আমি দিয়েছি, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখানে ফ্যান এবং যেটা হিটারের সংযোগ, এই দুইটা ইন্ডিকেটার সচল হয়ে গেছে, সাথে অ্যালার্ম। আমি প্রথমে এটার অ্যালার্মটা অফ করে নেব, অফ করে তারপরে আপনাদেরকে বাকি ফাংশনগুলি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এখানে দেখতে পাচ্ছেন এই ফ্যান ওভার টেম্পারেচারের যে ফ্যান চালু হয়ে আছে এবং হিউমিডিটির যে ফগ এটার লাইন চালু হয়ে আছে। আমি এই দুইটা কি সংযোগ পেলো কি পেলো না সেটা দেখানোর জন্য আমি ব্যাক পার্টে একটু চলে যাব। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমি ব্যাক পার্টে চলে আসছি। আপনারা ব্যাক পার্টটা একটু ভালো করে খেয়াল করে দেখবেন, তাহলে আপনাদের বুঝতে সহজ হবে। যদি আমি একটু ঘুরিয়ে রাখার চেষ্টা করি, এতক্ষণে হয়েছে। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমি সেই লাইটটি দিয়েই আবারও আপনাদেরকে হিটার, এক্সেস টেম্পারেচার এবং হিউমিডিটি, এই যে দেখেন ইটি মানে হচ্ছে এক্সেস টেম্পারেচার এবং ওয়াট মানে হচ্ছে হলো আপনার ওয়াটারের যে প্রয়োজন ওইটা, মানে হিউমিডিটির যে ফাংশন এটা। আমি কমনে একটি তার দিলাম আর ওয়াটারে আরেকটি দিলাম, দেখি আমার লোড হয় কিনা। হ্যাঁ, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এটা সচল হয়েছে এবং এটা সঠিকভাবে কাজ করে। এবার আমি এক্সেস টেম্পারেচারের সংযোগ দিয়ে দেখব যে এটা ঠিক আছে কিনা। তো আমি এক্সেস টেম্পারেচারে আবার সংযোগ দিয়ে দেখি, হ্যাঁ এটাও ঠিক আছে। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এটাও ঠিক আছে। তো এইভাবে আপনারা চাইলে সকল কিছু পরীক্ষা নিরীক্ষা করে আপনারা চেক করে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। আর তাছাড়া আমরা শতভাগ আস্থা এবং বিশ্বাস অর্জন করে ইনশাল্লাহ আমাদের এখান পর্যন্ত চলে আসছি। কারণ আপনারা জানেন আমাদের মাস্টার এগ্রো যে কোম্পানিটি রয়েছে, এই কোম্পানিতে প্রতিনিয়ত আমরা আপডেট কিছু নিয়ে আসার চেষ্টা করি, যা কিনা আপনাদের যে ভালো কিছু উপহার দেওয়ার জন্য। তো এই জন্য আমি মূলত বলবো, যারা আপনারা এই আমাদের চ্যানেলে যুক্ত হয়েছেন কিংবা আমাদের ভিডিওটি দেখেছেন, অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে আসা বেল আইকনটি প্রেস করে রাখবেন, তাহলে এমন আপডেট নতুন ভিডিও আপনারা দেখতে পাবেন। আর তাছাড়া আরেকটা কথা আমি আপনাদেরকে বলে রাখি, যারা আপনারা এই ধরনের কন্ট্রোলার আমাদের কাছে পাঠানোর জন্য চাচ্ছেন, অবশ্যই আপনারা কি করবেন যে এই কন্ট্রোলারের মধ্যে আপনারা একটা চিহ্ন দিয়ে দিবেন, অথবা আপনাদের নাম ঠিকানা সকল কিছু তো থাকবে, এগুলাও সাথে দিয়ে দিবেন, একটা কপি করে বা লিখে দিয়ে দিবেন। এই জন্য যে কারণ এটা আমরা চাই যে যার মাল তার হাতে যেন পৌঁছায়। তো যাই হোক, আমি প্রথমে আবারও একটু চেক, একটি বাকি আছে যেটা কিনা টার্নিং মোটরের যে সংযোগ, এই সংযোগটা ঠিকঠাক কাজ করে কিনা এটা বোঝার জন্য আমি প্রথমে কন্ট্রোলারে লং প্রেস করে ধরবো, যেন আমার এই এখানে আপ এবং ডাউন এই দুইটি এলইডি আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, একটি এখন জ্বলছে, বন্ধ করে দিলে আবার এটাই জ্বলবে। ঠিক এইভাবে আমরা চেক করব। তো চেক করব হলো এখানে, যেহেতু পেছন থেকে এখানে আমার সুইচ টিপ দিয়ে ধরে রাখতে হয়, তো যার কারণে আমাকে এখানে ধরে রেখে আমি এখান থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমি প্রথমে আপ সাইডে আমি দেখানোর চেষ্টা করছি। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আপ সাইডে কিন্তু টার্নিং মোটরের লাইনটি সচল হয়ে গেছে। এবার এইটা বন্ধ আছে, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। আমি যদি আবার চাপ দিই নতুন করে, তাহলে এটাতে সংযোগ চলে আসবে, এই যে আপনারা দেখতে পাচ্ছেন। তো এইভাবে আপনারা যারা ইনকিউবেটর কন্ট্রোলার চেক করে নিতে চান, অবশ্যই আপনারা সকল কিছু চেক করে আমাদের কাছ থেকে নিতে পারবেন। এই জন্য যে কারণ আমাদের এখানে দক্ষ টেকনিশিয়ানের মাধ্যমে আপনারা এটা সচল করা হয় এবং সব কিছু দেখে জেনে শুনে ভালো করে আপনাদেরকে এই সার্ভিসিং সেন্টার থেকে আপনাদেরকে এই প্রোডাক্টটা আপনার হাতে পৌঁছে দেওয়া হবে। এবং আপনারা নিশ্চয়ই জানেন আমাদের এই কোম্পানি বাংলাদেশের বহুল পুরাতন একটি কোম্পানি, যা কিনা আপনাদের আস্থা এবং বিশ্বাস অর্জন করে আমাদের এখানে তথ্য সেবা কেন্দ্র এবং সার্ভিস সেন্টার, ইনকিউবেটর পার্টস, কন্ট্রোল সেট সহ আরও অনেক কিছু আপনাদের সেবায় নিয়ে আসা হয়েছে, যা কিনা বাংলাদেশে কোনো ইনকিউবেটর কোম্পানি এই পর্যন্ত আপনাদের সেবায় কোনো কিছু এতটুকু করতে পারে নাই। আর তাছাড়া আপনারা জানেন যারা খামারি আছে তাদের জন্য বাংলাদেশের মধ্যে 1 নাম্বার যে ব্র্যান্ড ভ্যালু তৈরি করেছে সেটা হচ্ছে
আমাদের এই কোম্পানি। তাই আমি আপনাদেরকে বলবো আপনারা আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে আসা বেল আইকনটি প্রেস করে রাখবেন, তাহলে নিত্য নতুন আপডেটকৃত ভিডিও দেখতে পাবেন আমাদের এই চ্যানেল থেকে। ধন্যবাদ সবাইকে, সকলের সুস্থতা কামনা করে আজকে এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।